হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RDHK কুকিং। RDHK কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের একটি খুবই পছন্দের রেসিপি। ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদের কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি কিছু আলুকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একদিকে আমি একটা পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জল হালকা ফুটে উঠলেই আমি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমি 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে আলুগুলোকে প্রায় 30% মতো সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে 3 মিনিট ধরে সেদ্ধ করলাম। এবারে আমি এগুলোকে জল থেকে তুলে নেব। আমি দুটো ট্রের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ফ্যানের নিচে রেখে দেব, যেন আলুর গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। চলে এসেছি 15 মিনিট পর। দেখুন আলুতে কোনো রকম জল নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে একবারে ব্রাউন কালার করে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। দেখুন তেল থেকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেসে উঠেছে, তার মানে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। যখনই দেখবেন যে তেলের উপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেসে উঠেছে, তখনই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তুলে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। শুকনো লঙ্কা আর কারি পাতাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কারি পাতা আর শুকনো লঙ্কাগুলোকে তুলে সামান্য একটু ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নেব। একটা পাত্রে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কারি পাতাটা যে ভেজে রেখেছিলাম সেটা সামান্য একটু লবণ দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য একটু চাট মশলা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।
আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।